দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে গতকাল শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যার যার প্রার্থিতা বাতিলের জন্য একজন বাম নারী জোটের একজন প্রার্থী যিনি আদালতে রিট করেছিল, কিন্তু সেই রিট আদালত খারিজ করে দিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি আসলে সেই রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে, গণধর্ষণের পদযাত্রা কর্মসূচি দেওয়ার কথা বলেছে, সেটির প্রতিবাদেই কিন্তু কালকে থেকে কিন্তু ডাকসু সহ সারা দেশ গরম রয়েছে। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করছে এবং তারা তাদের যেমনটি লিখছে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি কিন্তু তারা এমনটি কিন্তু বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এটি কিন্তু তারা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা জানি গত 2 দিন আগে কিন্তু বাম জোটের যে প্রার্থী ফাহমিদা তিনি কিন্তু এই রিটটি করেছিলেন শিবির সভাপতির যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির যে প্রার্থিতা সেই প্রার্থিতার বিরুদ্ধে কিন্তু তিনি রিটটি করেছিলেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের যেই সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক গণধর্ষণ হুমকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের হেনস্থা এবং শিবির নেতাকর্মীদের বুলিং দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি এমনটি কিন্তু বলছে ছাত্র দলের নেতাকর্মীরা। তারা কিন্তু কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা এটি করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু টিএসসি যে টিএসসি যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ থেকে কিন্তু মিছিলটি এই মুহূর্তে কিন্তু হলপাড়া প্রদক্ষিণ করবে, ভিসি চত্বর হলপাড়া প্রদক্ষিণ করে কিন্তু তারা এমনটি করবে। দর্শক সেই যে শিক্ষার্থী তিনি যেই গণধর্ষণের হুমকির কথা বলা হয়েছে সেটি কিন্তু ছাত্রদল সহ বিভিন্ন বামপন্থী সংগঠন তারা অভিযোগ করছে যে তিনি শিবিরের সমর্থক বা শিবির কর্মী, এমনটি কিন্তু তারা অভিযোগ করছে এবং সেই অভিযোগ এনেই কিন্তু তারা এই করতে কিন্তু শিবির সভাপতি তাদের কিন্তু ডাকসু স্থগিত করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু চেম্বার আদালত সেই স্থগিত আদেশ তারপরে তারা কিন্তু রায়টি স্থগিত করা হয় এবং তারপরে কিন্তু আবার পুনরায় ডাকসু নির্বাচনে বাধা নেই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে পরিস্থিতির মধ্যে নারী প্রার্থীকে দলবদ্ধ জানি যে আমরা নিজের ফেসবুক আইডিতে লিখেন যে হাইকোর্টের বিপক্ষে এমন আন্দোলন না করে একে গণধর্ষণের পদযাত্রা হোক। এই বক্তব্যের মাধ্যমে কিন্তু আলী হোসেন বামজুল মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদপ্রার্থী ফাহমিদা আলমের উদ্দেশ্যে ছিলেন। ফাহমিদা আলম
সম্প্রতি ছাত্র শিবিরের সমর্থিত জিএস প্রার্থী করেছিলেন এবং এটি কিন্তু প্রকাশ্যে আসার পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষার্থী থেকে ফেটে পড়ে এবং তারা যেমন বলছে যে এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করে বিভিন্ন সাইবার বুলিং এর অভিযোগ করছে ছাত্রদল। তারা বলছে যে এগুলো এই সবের কারণে কিন্তু তারা যেমনটি বলছে তারা কিন্তু এই নিপীড়ন, সাইবার বুলিং এবং এই যে ধর্ষণের হুমকি এটার প্রতিবাদেই কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিলটি করছে এবং ছাত্রদল সহ বিভিন্ন বাম জোট বা বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা যেমনটি অভিযোগ করছে যে এটি এই যে ব্যক্তি যিনি এই হুমকি দাতা তিনি ছাত্র শিবিরের সমর্থক বা ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এছাড়াও সারা দেশে ছাত্রদলের নারী নেত্রীদেরকে উদ্দেশ্য করে সাইবার বুলিং এর অভিযোগ কিন্তু তারা করছে। বিস্তারে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ সাবির হোসেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থীদের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু রয়েছে। তারা যেমনটি বলছে যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছি যে ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই প্যানেলের কয়েকজন প্রার্থী সহ কিন্তু প্রার্থীদের দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল মনোনীত প্যানেলের যিনি জিএস প্রার্থী সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী আবিদ হোসেন খান এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে মিছিলে কিন্তু এই ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুতে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা সাধারণ সম্পাদক তারাও কিন্তু রয়েছে। আমরা প্রথমে কিন্তু নারী নেত্রীরা রয়েছেন এবং এই নিপীড়নের বিরুদ্ধে তারা মিছিল করছে এবং তার পিছনে কিন্তু ডাকসু নেত্রীরা রয়েছে। আপনাদের সরাসরি কিন্তু যুক্ত হয়ে সেই চিত্র দেখার চেষ্টা করছি আমি মোহাম্মদ সাবির হোসেন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির ফেসবুক পোস্টে কিন্তু নতুন করে ডাকসুতে আলোচনা সমালোচনার যেই জন্ম দিয়েছে সেটির পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এই কর্মসূচিটি দিয়েছে এবং তারা কিন্তু আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকাতেই নয় বা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলী হোসেনের ছাত্রত্ব বাতিল সহ তারা কিন্তু বলছে যে ধর্ষকদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এবং আলী হোসেনের ছাত্রত্ব বাতিল সহ নানা স্লোগানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি নেওয়ার যে ব্যানারটি সেই ব্যানারটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আসলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের ডাকসু মনোনীত প্যানেলের শিক্ষার্থীরা সহ কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। তারা যেমনটি বলছেন যে আসলে দেশের বিভিন্ন ক্যাম্পাসেও কিন্তু তাদের নারী নেতৃত্বকে উদ্দেশ্য করে বিভিন্ন সাইবার বুলিং সহ বিভিন্ন এই যে অভিযোগগুলো কিন্তু এনে তারা বলছে তারা যেমন বলছে যে শিবির কর্তৃক এই হেনস্থা করা হয় বা যেই এই অভিযোগ এনে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করছে। এই গাড়ি দেখে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্মসূচি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবন এলাকা কিন্তু হলপাড়া এলাকাটি তারা প্রদক্ষিণ করছে। আমরা এই চিত্র তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছে হলপাড়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা কিন্তু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা অংশ নিয়েছে। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে সামনে নারী নেত্রীরা রয়েছে, পিছনে কিন্তু ছাত্র দলের বিভিন্ন পদের নেতা কর্মীরা রয়েছে। তারা কিন্তু আলী হোসেনের ছাত্রত্ব বাতিল সহ তারা কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনকিলাব ডিজিটাল লাইভে। দর্শক তারা যেমনটি বলছে নারী বান্ধব ক্যাম্পাস তাদের অঙ্গীকার সহ বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু তারা হলপাড়া অতিক্রম করছে। আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনার সাথে যুক্ত রয়েছিলাম আমি মোহাম্মদ সাব্বির হোসেন।